গরম জল। তো আমি গরম জলটা রেডি করে নিয়েছি, চলো ওকে দিয়ে দিই। আবির এই নাও। ধরো। গুড মর্নিং গাইস। তো চলে এসেছি আমি আবার পুষ্পিতার কাছে। এখন চা করছে। তুমি এসছো? অডিয়েন্স তালিয়া তালিয়া তালিয়া। 11টা বাজতে চললো, এখন চা হচ্ছে। কি ব্যাপার আজকে? এখন আজকে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করেছে, সেই কারণে লেট হচ্ছে। কি হয়েছে কি? आलू का पराठा गर्मा गर्म, কি বলছো? मलाई मार के मक्खन डालते, चाहिए किसी को तो बोलना। এই সাবাস। चाय 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 अदरक मार के इलायची डाल के चाय चाय गरम गरम। বাস বাস বাস, দারুণ দারুণ। চলো আজকে তাহলে ভাগ্যটা খুব ভালো, বুঝলে? কার মুখ দেখে উঠেছি কে জানে। আমারই মুখ দেখে উঠেছো। আমি ঘুম থেকে উঠে তোমার এই মুখ দেখে আমার তো আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। কেন কেন? কি আমি এরকম করেছি নাকি? হ্যাঁ এরকমই। আমি একবার হাত দিয়ে তোমার মুখটা চেপে দিলাম, আবার সেই দেখি একটু পরে গিয়ে बहुत तेज हो रहा है। আমারই হার্টের কিরকম যাতা আমাকে ভেঙচি কাটছে। হ্যাঁ দেখো দেখো, তোমরা দেখো কিরকম ভেঙচি কাটে আমাকে। সকালবেলা কিরকম ভেঙচি কাটে দেখো তোমরা। সকালবেলা উঠে ওরকম একটা দৃশ্য দেখলে কার না ভয় লাগবে বলো? বাজে কথা খালি। হ্যাঁ নাও, এই যে আমাদের গরম গরম আলু কা পরাঠা। এটা কি? এটা এটা কোলগেট। তুমি ব্রাশ করোনি, এটা কোলগেট। কোলগেট দিয়ে। তো আবির সস ছাড়া এটা খাওয়া, আবির সস ছাড়া এটা খেতে পারে না। তো ওর জন্য সস আর একটু মেয়োনিজ দিয়েছি, কিন্তু আমার চায়ের সাথে একদম জবরদস্ত। তো আজকে আলুর পরোটা সেই কারণে দুটো নিয়ে বসেছি। না গো, এবার ফ্যান অন করি, আর পারা যাচ্ছে না, গরমে পুরো চিবি চিবি। সেটাই, প্রচন্ড গরম। আর এইরকম সুন্দর সুন্দর খাবার বেশিক্ষণ ধরে থাকতে পারবো না। এবারে শুরু করে দিচ্ছি খাওয়া। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। টাটা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আর আমি আবির, আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। আজ হচ্ছে রবিবার, আর এখন আমরা যাব একটু বাজার করতে। সে রিক্সা রাখতে, ওই যে ওই দূর থেকে আসছে, দেখো সে রিক্সা ডেকে নিয়ে আসছে। তো রিক্সা আসুক। তো এই যে পুষ্পিতা রিক্সা নিয়ে চলে এসছে, এবার আমরা উঠে পড়ব। হ্যাঁ চলো, তুমি তো বললে। হ্যাঁ সেটাই বলছি, নিয়ে অ্যাক্সিস ব্যাংকে ওই সাবুতলা মন্দির, তাই তো? সাবুতলাই বলে তো নাকি ওটা? রোদ, এত রোদ, পুরো সেই গায়ে বিছুটি ঘষার মতো লাগছে, মারা যাচ্ছে। গরম তো হবেই। বৃষ্টি যে কবে হবে ভালোভাবে টানা, দেখা যাবে বিয়ে বাড়ির দিনই বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে। কত তারিখ থেকে? 12 তারিখ থেকে। দেখা যাক কি হয়। তো এসেই প্রথমে শাক ভালো পেলাম, শাক নিয়ে নিলাম। ওই ব্যাগটা দিলাম, আমি তো টাকা যখন 5 টাকা, তাই তো? এখান থেকে বাকি যে সবজিগুলো নেওয়ার আছে নিয়ে নিই, দিয়ে সোজা চলে যাব মাছ মাংস নিতে। চলো চলো এবার। আবির পয়সা রেখে দিয়ে চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। এবার আবিরের পছন্দের জিনিস নেব, মাংস। দোকানে দারুণ ভিড়। বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে সব কাটাকুটি এখন সেরে ফেলছি। অনেকটা বেলা হয়ে গেল বুঝলে, আজকে রবিবারের বাজার তো, আজকে বাজারে ভীষণ ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড়, যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেই কারণে আজকে অনেকটা দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বেজে গেছে 12টা 10-15। তাই মাকে বললাম, মা একটুখানি মাছটা আমাকে ছাড়িয়ে হেল্প করে দাও। তো মা ওইদিকে বেসিনে মাছটা ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এদিকে একটু একটু করে কাটাকুটিগুলো সেরে ফেলছি আর কি। তো আজকে তো দুপুরের মেনু হচ্ছে একটা শাকের ভাজা, মানে কলমি শাকের ভাজা, আর হবে একটা
একটা চচ্চড়ি, মানে একটা সবজি মতো আর কি, আর মায়ের মাছের ঝোল, আর আমাদের হচ্ছে চিকেন। আজ তো দেরি হয়ে গেছে, তো ভাবছি একটা তরকারি আর ভাতটা বসিয়ে দিয়ে স্নানটা সেরে ফেলবো, দিয়ে পুজোটা করে নিই, তারপর বাকি রান্নাগুলো করব। কারণ আমি বেশ ভালোই বুঝতে পারছি আজকে অনেকটা লেট হবে। আমি এগুলো সব করে নিয়ে তোমাদের সাথে আবার খাওয়ার টেবিলে কথা হচ্ছে। A few moments later. এখন 3:30 বাজে, চলো খাওয়া দাওয়া শুরু করি। আর আমরা সবাই এখন খেতে বসেছি। আমি আর আবির খাবো, মায়ের খাওয়া হয়ে গেছে। আবিরের ভরসায় থাকলে সব কিছুই লেট হবে। প্রথমে বললো পুজোটা ওই করবে, যে বাথরুমে গিয়ে আজকে আমারও লেট, সাথে হচ্ছে ওরও লেট আর কি, মানে ওকেও আজকে কাজ করতে হবে আমার সাথে সাথে। তো কী করবো, বসে থেকে থেকে লাস্টে পুজোটা আমি করলাম, যার জন্য লেট হয়ে গেল আরও। যদি জানতাম যে ও করবে না, আজকে আমার ব্যস্ততার সাথে সাথে ওরও ব্যস্ততা থাকবে, তাহলে আমি অনেক আগেই রান্নাটা শেষ করে পুজোটা করে নিতাম। আর কথা বলবো না, ভীষণ খিদে পেয়ে গেছে, খাওয়ার দাওয়া শেষ করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। A few moments later. এই যে জামাই ষষ্ঠীর জামাই এখন দেখছে, পাঞ্জাবি দেখছে। সন্ধ্যাবেলা এখন বেরিয়েছি আমরা এনার জন্য কেনাকাটা করতে। বললাম আসার সময় ক্যামেরাটা নিয়ে আসবে, আনন্দে আর ক্যামেরা আনতে ভুলে গেছে। আমার ফোনেও চার্জ নেই, কি করে শ্যুট করবো বলো? দেখাতে নেই বলছি, সব জিনিস দেখাতে নেই। তোমারই তো বাজার, দেখাবো না কেন? তো ফোনে তো একেবারেই চার্জ কম, তো কেনাকাটা হয়ে যাক, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বাড়ি এসে গেছি, মোবাইলটা চার্জে দিলাম, রাস্তায় আর কিছু শ্যুট করিনি। তো এবার প্রচণ্ড খিদে পেয়েছে, আর শাশুড়ি মা জামাইয়ের জন্য যে টাকা পয়সা দিয়েছিল, যা যা কিনেছে সেটা এখন দেখছে। কি কি কিনেছে? এই পাঞ্জাবি আর একটা ধুতি। তো ওইদিকে আমি যাই, গিয়ে খাবারগুলো গরম করে নিই। আমার তো কোনো কিছু নেই, সুতরাং আমার এগুলো দেখেও লাভ নেই। আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়ার সময় ভিডিও করব সেটা একদমই মনে ছিল না। যাকগে, কি করা যাবে বলো, এই তো আমার ভুলো মন। 11:25 আর কি, মা চলে গেল মায়ের ঘরে শুতে। আজকে সকাল থেকে জানি না কার মুখ দেখে উঠেছিলাম, আবিরের মুখ দেখেই উঠেছি আর কি। তো এখন ভিডিওটা এডিট করতে বসবো। আর পাশে দেখেছো আমার পাশে কে আছে জানো? আমার মেয়ে। তোমরা কি দেখতে চাও আমার মেয়েকে? মেয়ে মুখ দেখাও, প্যাঁপে 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 প্যাঁ। দেখেছো আমার মেয়েকে কি মিষ্টি দেখতে না? চোখগুলো ক্যাটাই, মাথায় ঘন চুল। এখন আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি। মেয়ের এত বড় চুল বেঁধে দিতে হবে না, সেই কারণে। তো যদি কোনো সুপাত্র থাকে, তোমরা পিজি স্টাইলির সাথে যোগাযোগ করো, কমেন্ট বক্সে জানিও যে এই দেখো মিষ্টি মেয়ে। এরকম মেয়ে কিন্তু পাবে না, ভীষণ গুণী মেয়ে। আর সব থেকে যেটা বড় কথা, এই মেয়ের গুণ হচ্ছে যে সব শুনবে কিন্তু কোনো উত্তর দেবে না, যেটা এখনকার শ্বশুরবাড়ির লোকেরা চায় যে এখনকার বর বা শ্বশুরবাড়ির লোকেরা যেটা চায় আর কি, বৌমা যেন খুব চুপচাপ হয়, এক কান দিয়ে শোনে আর আরেক কান দিয়ে বার করে দেয়, কোনো কথা যেন মুখ দিয়ে না পারে। সেই জন্য আমার মেয়ে খুব লক্ষ্মীমন্ত। তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমরা যা খুশি বলতে পারো, কিন্তু শ্বশুরবাড়ির লোক যদি যা খুশি বলে, ও কিন্তু কোনো উত্তর দেবে না। সংসারের শান্তি বজায় রাখবে আমার মেয়ে, সুলক্ষণা। ভুলভাল বকছি। যাকে এখন আমি এডিটে বসবো, রাত্রি অনেক হলো, নয়ন বন্ধ হয়ে আসছে, কিন্তু কিছু করার নেই, এডিটটা করতে হবে। সকালে ভিডিওটা যাবে সেই কারণে। তবে আজকে ভিডিওটা সন্ধ্যের বিকেলের পর থেকে ভিডিওটা ঠিকঠাক করে করা হয়নি। এক তো আবির ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছে, দ্বিতীয়ত আমার ফোনে ব্যাটারি ডাউন। কোনো কমেন্ট নই আমি, বুঝলে, কোনো কমেন্ট নই। তো এই নিয়েই চলতে হবে আবিরকে। সকলের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। সবাইকে টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।